আসসালামু আলাইকুম। আপনি কি প্রতি রাতে জায়নামাজে বসে চোখের পানিতে বুক ভাসান আর মনে মনে ভাবেন, আল্লাহ কি আমার ডাক শুনছেন না? যদি এই প্রশ্ন আপনাকে ক্লান্ত করে থাকে, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটি। দোয়া কবুলের সেই গোপন চাবিকাঠির কথা বলবো আজ। শুধু একটাই অনুরোধ, তাড়াহুড়া করবেন না, শান্ত হয়ে বসুন। সম্ভব হলে চোখ বন্ধ করে আমার কথাগুলো শুনুন এবং মন দিয়ে কথাগুলো উপলব্ধি করুন। আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ নিরাশ হবেন না। চলুন প্রথমেই চোখ বন্ধ করে উপলব্ধি আর কল্পনার দুয়ার খুলে দেই। কল্পনা করুন, সামান্য কোনো কারণে আপনার হাত কেটে দর দর করে রক্ত পড়ছে। চিন্তা করতে থাকুন, তখন আপনার মা চিৎকার দিয়ে কিভাবে আপনার রক্ত পড়া বন্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়বে। বাবা ছোটাছুটি করতে থাকবে ডাক্তারের কাছে। প্রিয় স্বামী বা স্ত্রী, সন্তান ও দুঃসময়ে পাশে থাকা বন্ধুরা কে কি করতে পারে ধারণা করতে পারছেন? বুঝতে না পারলে চোখ বন্ধ করে অনুভব উপলব্ধি করার চেষ্টা করুন। নির্ঘাত আপনার হৃদয়ে কেঁপে উঠবে। এরা প্রত্যেকটি মানুষ কারা? এরাই সত্যিকারের আপনার আপনজন। এটাই সত্যিকারের ভালোবাসা। এখন যদি বলা হয় এদের সবার ভালোবাসা একত্রে কি পরিমাণ ভালোবাসা হতে পারে, একটু উপলব্ধি করুন। নিঃসন্দেহে আপনি হয়তো আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন, কিন্তু আরো বাকি আছে। আপনার আশেপাশে সবার জন্মদাতা মা বাবা, প্রাণের চেয়েও প্রিয় স্বামী বা স্ত্রী সন্তান, দুঃসময়ের পরীক্ষিত বন্ধু বান্ধব আছে। আপনার সত্যিকারের আপনজনদের যেভাবে একত্রে করেছেন, এবার আপনার আশেপাশে যারা আছেন তাদের আপনজনদের সবার সবার ভালোবাসা একত্রে করেন, উপলব্ধি করেন, করতে থাকেন। কি পরিমাণ ভালোবাসা একসাথে হলো, উপলব্ধি করার চেষ্টা করুন। কি করতে পারছেন? দেখি আরো কতটুকু উপলব্ধি করতে পারেন। এই পৃথিবীতে থাকা যত মানুষ ও জীব আছে, তাদের সবার ভালোবাসা কি পরিমাণ হতে পারে? আপনি কেন কারো কল্পনাতেও সেই হিসেব কুলাবে না। আপনার আমার কারোরই ধারণা করার সাধ্য নাই, যোগ্যতা নাই। এখন যদি বলা হয় এই পুরো পৃথিবীর যত ভালোবাসা আছে তা একত্রে যতটুকু ভালোবাসা হয় তার চেয়েও 100 গুণ বেশি কেউ একজন আপনাকে ভালোবাসে। হ্যাঁ, ঠিকই বলছি, তিনি আর কেউ নন, তিনি আমাদেরই রব, আমাদেরই দয়াময় আল্লাহ। কথাগুলো আমার নয়, কোরআন ও হাদিসে বারবার বিভিন্নভাবে পরিষ্কারভাবে বলা হচ্ছে। তবে বেশিরভাগ মানুষই এমনটা চিন্তাই করে না। তিনি কতটা মহানুভব বুঝতে পারবেন যখন জানবেন তিনি খুব বেশি পছন্দ করেন আপনি যেন শিশুর মতো তারই কাছে আবদার করেন। একটা শিশু যেমন পছন্দের জিনিসের জন্য মায়ের আঁচল ধরে কাঁদে, বায়না করে, অভিমান করে, আর মা যেমন সন্তানের কান্নায় বিগলিত হয়ে তার চাওয়া পূরণ করে দেন, ঠিক তেমনি আপনি যখন আপনার রবের সামনে শিশুর মতো অসহায় হয়ে চোখের পানি ফেলবেন, তখন সেই রহমানুর রাহিম কি আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন? তিনি এতটাই দয়ালু যে তিনি শুধু আমাদের চাইতেই বলেননি, বরং কিভাবে চাইলে তিনি সবচেয়ে বেশি খুশি হন সেই পদ্ধতিটিও শিখিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনে তিনি আমাদের বলে দিয়েছেন নবীরা কিভাবে দোয়া করেছিল, যেগুলো আল্লাহর আরশকে কাঁপিয়ে দিয়েছিল এবং অসম্ভবকে সম্ভব করে দিয়েছিল। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে সন্তানের জন্য আকুল হলেন, তিনি দোয়া করলেন, হে আমার রব, আমাকে একজন নেক সন্তান দান করুন। এমন ভাবে মিনতি করে চাইলেন যে আল্লাহ তাকে হযরত ইসমাইল আলাইহিসসালামের মতো ধৈর্যশীল পুত্র সন্তান দান করলেন।
যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছিলেন, তিনি দোয়া করলেন, হে আমার রব, আমাকে সন্তানহীন রেখো না, আর তুমি তো সর্বোত্তম সন্তানদাতা। আর আল্লাহ তাকে বৃদ্ধ বয়সে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মতো পুত্র সন্তান দান করলেন। এই দোয়াগুলো কয়েকটি আরবি বাক্য নয়, এগুলি হলো আল্লাহর ভালোবাসা আদায় করে নেয়ার পরীক্ষিত কিওয়ার্ডস। নামাজের পর যখন হাত তুলবেন, এই শব্দগুলো দিয়ে আল্লাহর কাছে আপনার আকুতি পেশ করুন। আরবিতে না পারলে এর অর্থটা বুঝে নিজের ভাষায় বলুন, বারবার বলুন। তবে এখানে আরো একটি উপলব্ধির বিষয় রয়েছে। আপনি কি আপনার সন্তানকে তার চাওয়া মাত্রই কোনো বিষাক্ত খাবার কিনে দেন? না, দেন না। কারণ আপনি জানেন কোনটা তার জন্য ক্ষতিকর। আপনার সন্তান হয়তো কাঁদে, জিদ করে, কিন্তু আপনি তাকে বিপদ থেকে দূরে রাখার চেষ্টা করেন, ঠিক না? তেমনি মহান আল্লাহ, যিনি আপনাকে আপনার চেয়েও অনেক বেশি ভালোবাসেন, তিনি জানেন আপনার জন্য কোনটা উত্তম। হয়তো আপনি যা চাইছেন তা এই মুহূর্তে আপনার জন্য কল্যাণকর নয়। হয়তো তিনি এই দোয়ার বিনিময়ে আপনার জীবন থেকে বড় কোনো বিপদ সারিয়ে দিচ্ছেন, অথবা হয়তো তিনি আপনাকে এর চেয়েও উত্তম কিছু দেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছেন। নিশ্চিন্তে বিশ্বাস রাখুন, তার সিদ্ধান্তে কোনো ভুল নেই। তার দরবারে করা কোনো দোয়াই বৃথা যায় না। চোখের সামনে চাওয়াটা পূরণ হোক বা না হোক, আল্লাহর কাছে চাইতে পারাটাই সবচেয়ে বড় লাভ। এখন আসি গুপ্ত পথের সন্ধানে কিভাবে রহমানুর রাহিমের দরবারে পরা নাড়বেন। আপনাদেরকে সালাতুল হাজত নামাজ আদায়ের একটা পদ্ধতির কথা বলবো, যা আমি নিজে অনুসরণ করি এবং আল্লাহর রহমতে জীবনে বহুবার বিস্ময়কর ভাবে এর ফলাফল পেয়েছি। এটি হলো আপনার রবের কাছে একান্তে আবদার করার এক অপূর্ব সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, বান্দা সেজদায় থাকা অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। এই সেজদাই হলো আমাদের গুপ্তধন পাওয়ার পথ। আমরা শুধু সেজদায় গিয়ে তসবিহ পড়ি, কিন্তু তারপর নিজের মাতৃভাষায় মনের কথাগুলো কিছুই বলি না। আল্লাহ তো সব ভাষাই বোঝেন। আসুন আজ আমরা সিজদাকে নতুন করে আবিষ্কার করি। যখন আপনার মন শান্ত, কোনো ব্যস্ততা নেই, কাজের কোনো ঝামেলা নেই, তখন অজু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়তে আল্লাহর সামনে দাঁড়ান। এমন ভাবে দাঁড়ান যেন জীবনের শেষ নামাজ পড়ছেন। আপনার প্রতিটা সিজদা হবে একটি অধ্যায়। 2 রাকাত নামাজে মোট 4টি সেজদা থাকে। স্বাভাবিক নিয়মে নামাজ পড়ে যখন আপনি প্রথম সেজদায় যাবেন, তখন আপনি কৃতজ্ঞতা নিয়ে আল্লাহর পায়ে নিজেকে সঁপে দিন। 5 থেকে 7 বার সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়ার পর সিজদায় পড়ে থাকুন। এবার গুনগুন করে ফিসফিসিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকুন। আপনার জীবনে যত শুকরিয়া আছে কল্পনা করতে থাকুন আর উপলব্ধি করতে থাকুন। শুকরিয়াগুলো নিজের ভাষায় নিজের ইচ্ছা মতো বলতে থাকুন। যেমন, আল্লাহ আমাকে কোনো কীট পতঙ্গ নয়, গরু ছাগল নয়, বা বিকলাঙ্গ কোনো মানুষ নয়, কোনো প্রাণী নয়, বরং সুস্থ হাত পা দিয়ে একজন মানুষ বানিয়েছেন। শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত বানিয়েছেন, একজন মুসলিম হওয়ার সুযোগ দিয়েছেন। কথাগুলো কল্পনা করতে থাকুন, উপলব্ধি করতে থাকুন, নিজের মতো করে বলতে থাকুন আলহামদুলিল্লাহ। এই কথাগুলো যখন হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, দেখবেন আপনার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। সেই পানিকে ঝরতে দিন। এই সিজদা যত দীর্ঘ হয় তত ভালো। চলে যাক 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, সময়ের দিকে তাকানোর দরকার নেই। নিজেকে উজাড় করে দিন। তারপর আসবে দ্বিতীয় সিজদা। দ্বিতীয় সিজদাটি হলো আত্মসমর্পণের সিজদা। সিজদায় গিয়ে 5-7 বার তাসবিহ পড়ার পর নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সঁপে দিন।
আপনার নিজের বলতে কিছুই রাখবেন না, সব কিছুই আল্লাহকে দিয়ে দিন। মনে মনে নয়, ফিস ফিস করে আকুতি করতে থাকুন। যেমন, হে আল্লাহ, আমি তোমার এক দুর্বল অসহায় বান্দা। আমার তো কোনো ক্ষমতাই নেই। তুমি আমাকে পথ না দেখালে আমি পথ হারা। তুমি আমাকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। তোমার খাঁটি গোলাম হওয়ার সবচেয়ে সহজ পথটা আমার জন্য কবুল করো। আমার সাধ্য নাই তোমার ইচ্ছা ছাড়া কিছু করার। এভাবেই শিশুর মতো আকুতি করতে থাকুন। নিজেকে পরিপূর্ণভাবে তারই পদতলে বিলিয়ে দিন। নিজের অহংকারকে এই সিজদার মধ্যেই মিটিয়ে দিন। নিজের বলার মতো সামান্য যোগ্যতাও যেন অবশিষ্ট না থাকে। এটাই আত্মসমর্পণ। দ্বিতীয় রাকাতে যখন তৃতীয় সিজদাটি দিবেন, সেই সিজদাটি হলো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সিজদা। 5 থেকে 7 বার তাসবিহ পড়ার পর বিনয়ের সাথে নিবেদন করতে থাকুন। এই সিজদায় আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়ার জন্য আকুতি জানান। উপলব্ধি করতে থাকুন তারই চরণে নিজেকে লুটিয়ে দিচ্ছেন। বলুন, হে আল্লাহ, আমাকে নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের পথের পথিক বানিয়ে দাও। ও আল্লাহ, আমি তোমার একজন প্রিয় বান্দা হতে চাই। আমার উপরে রহম করো। জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাও। মৃত্যুর সময়ে ঈমান নিয়ে তোমার কাছে যাওয়ার তৌফিক দিও। জাহান্নামের ভয় আর জান্নাতের আশায় আপনার হৃদয়কে নরম করে দিন। হয়তো এমন সুযোগ আপনার জীবনে আরো একবার নাও আসতে পারে। ইচ্ছে মতো কাঁদতে থাকুন আর ফিসফিসিয়ে বলতে থাকুন। তারপর চতুর্থ সিজদা, মানে নামাজের শেষ সিজদা। এই সিজদাটি হলো আপনার হৃদয়ের আকুতি জানানোর সিজদা। এই সিজদাটি হচ্ছে আপনার দুনিয়াবি চাওয়ার জন্য। এবার আপনার হৃদয়ের সব কষ্ট, সব হাহাকার আল্লাহর সামনে তুলে ধরুন। প্রাণপ্রিয় বন্ধুদের কাছে যেমনি ভাবে মন খুলে সব কথা বলে, ঠিক সেভাবেই বলুন। আবারও বলছি, মনে মনে নয়, গুনগুনিয়ে বা ফিসফিসিয়ে বলুন। আল্লাহ সব জানেন, তারপরেও আল্লাহর কাছে আকুতি করে বিস্তারিত সব খুলে বলুন। যেমন, হে আমার রব, তুমি তো জানো আমি কেন এত কষ্ট পাচ্ছি। সন্তানের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। মানুষ কত কথা শোনায়, আমার আর সহ্য হয় না। আল্লাহ, তুমি তো একমাত্র দেওয়ার মালিক। তুমি আমাকে একটা নেক সন্তান, সুস্থ ও সুন্দর সন্তান দান করো। তুমি আমার শূন্য কোল ভরে দাও আমার রব। একদম ভেঙে পড়ুন। আপনার সব ব্যথা, সব যন্ত্রণা চোখের পানি দিয়ে বের করে দিন। নিজেকে উজাড় করে দিন। এরপর স্বাভাবিকভাবে নামাজ শেষ করুন। মাসে অন্তত একবার বা যখনই মন চাইবে, এভাবেই নিজের রবের সাথে একান্তে মিলিত হন। এখন বলবো খুব সাবধানতার 3টি বিষয়। 1. আপনার এই গোপন ইবাদত, আপনার চোখের পানি, আপনার এবং আল্লাহর মাঝেই এই ভালোবাসার কথা কাউকে বলে বেড়াবেন না। ইবাদত যেন হয় শুধু আল্লাহকে দেখানোর জন্য, অন্য কাউকে দেখানোর জন্য নয়। 2. দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হলো হালাল উপার্জন। হারাম খেয়ে বা হারাম পথে আয় করে দোয়া করলে তা কবুল হয় না। 3. ধৈর্য হারাবেন না। আপনি চেয়েছেন, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিন এবং বিশ্বাস রাখুন তিনি আপনার জন্য সবচেয়ে উত্তম ফয়সালাই করবেন। আমি আপনাদের কাছে আমার ধারণা তুলে ধরার চেষ্টা করলাম। আমার বিশ্বাস আপনি আরো ভালো পারবেন। আমি অন্তঃস্থল থেকে কামনা করি আপনার সফলতা। ইনশাল্লাহ আগামী পর্বে অর্থাৎ 7ম পর্বে আমরা আলোচনা করব এই দোয়ার পাশাপাশি আমাদের শরীরকে গর্ভধারণের জন্য প্রস্তুত করতে কোন কোন ব্যায়ামগুলি আমাদের সবচেয়ে বেশি কার্যকারী, সেই ব্যায়ামগুলো নিয়ে। সেই পর্বটি মোটেও কম গুরুত্বপূর্ণ নয়। আপনার স্বপ্ন পূরণের পথ চলায় আমি বন্ধুর মতন আপনার পাশে আছি। লেগে থাকুন, ধৈর্য ধরুন। ইনশাল্লাহ বিজয় আপনার হবেই। ফি আমানিল্লাহ।